বলো তো? বিকার। এটা কি? বিকার। এগুলো কি? লাল লিটমাস পেপার, তাই না? এগুলো কি? নীল লিটমাস পেপার, তাই তো? আমরা এখন পরীক্ষা করব যে অম্ল কি তা জানবো, বা এই লিটমাস পেপারের সাথে অম্ল বা অ্যাসিড কি করে সেটা আমরা দেখব। এই বিকারে তোমরা একটু দেখতে পাচ্ছ যে আমি কিছু লেবুর রস নিয়ে নিচ্ছি। কি নিলাম? কিছু পরিমাণে লেবুর রস আমি নিলাম। দেখছো? লেবুর রস নিলাম। এরপরে আমি এর ভিতরে, এটা কোন পেপার? লাল লিটমাস পেপার, তাই না? আমি লেবুর রসের মধ্যে লাল লিটমাস পেপার কি করলাম? দিলাম। দিয়ে কিছু সময় রাখলাম, নাড়াচাড়া করলাম। দেখতে পাচ্ছ বর্ণের কোনো পরিবর্তন হয়েছে? না। তার মানে অ্যাসিড লাল লিটমাসের সাথে কোনো বিক্রিয়া করে না, যার কারণে বর্ণের পরিবর্তন হয় না। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবারে আমরা এই লেবুর রসের মধ্যে নীল লিটমাস পেপারটা দিব, তাই তো? জি স্যার। লেবুর রসের মধ্যে আমরা নীল লিটমাস পেপারটা দিব। দেখা যাক সেখানে বর্ণের কোনো পরিবর্তন আসে কি না। ওকে, এবারে দেখো তো আমার হাতে আমি কি নিলাম? নীল লিটমাস পেপার। তাহলে আমি এবারে এই লেবুর রসের মধ্যে নীল লিটমাস পেপারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু ফলো করো। দেখো এই নীল লিটমাস কাগজটা বা পেপারটা কি হলো এখন? কি হয়েছে? তাহলে নীল লিটমাস কাগজটা কেমন হয়ে গেছে? মানে লেবুর রসের মধ্যে কোন অ্যাসিড আছে? অ্যাসিড থাকার কারণে নীল লিটমাস পেপারটা কি হয়ে গেছে? আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। অ্যাসিড যে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে, মানে নীলকে লাল বানায়, তাই না? জি স্যার। নীল লিটমাস কাগজকে লাল লিটমাস কাগজে রূপান্তরিত করে, মানে এক কথা রঙের পরিবর্তন করে, তাই না? জি স্যার। নীলকে লাল বানায়। এই থেকে আমরা বুঝলাম যে এই লেবুর রসের মধ্যে কি আছে? অ্যাসিড। কোন অ্যাসিড আছে জানো? সাইট্রিক অ্যাসিড। মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ওকে? জি স্যার। বিষয়টা বুঝতে পেরেছি? জি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।